তো সেই জন্যে আমার মনে হয় নওশাদ যা করছেন ঠিক করছেন। ভবিষ্যৎ নওশাদ তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। মানুষ সামনে যে বিধানসভা ভোট, সেই নির্বাচনে আপনাদের দল অর্থাৎ বামফ্রন্ট কেমন রেজাল্ট করতে পারে? আমি জ্যোতিষ নই, জ্যোতিষ চর্চা করি না, জ্যোতিষীকে আমি গ্রাহ্য করি না, সুতরাং কী করে বলবো? তবু একটা মানুষ ঠিক করবে, কেউ মানুষ যা ভাববে। মানুষ যদি মনে করে যে আমরা একটা অন্ধকারে যাই, যাবে। আর মানুষ যদি মনে করে অন্ধকার থেকে আলোয় ফিরে আসবে। এটা মানুষের সিদ্ধান্ত। নওশাদ সিদ্দিকী ক্রমশই রাজ্য রাজনীতিতে একদম মানে উঠে আসছে। তিনি তারা কর্মকাণ্ডে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি রাজনীতি করতে এসছেন। তো সেই নওশাদ সিদ্দিকীও এবারে বেশ কিছু সিট জেতার দাবি করছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর দলের আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর সক্রিয়ভাবে রাজনীতিতে উঠে আসছে না। এই তো সেদিনকে দলটা তৈরি হলো। এত তাড়াতাড়ি আপনি যদি অনেক কিছু আশা করেন তাহলে ভুল। একটাই ইতিবাচক আমি দেখি যে নওশাদ তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার কথা বলছেন। তিনি কি বলবো, একটু সংস্কারপন্থী যে সমস্ত তার ধর্মীয় গোষ্ঠী আছেন তাদের ধীরে ধীরে তিনি একটু বিজ্ঞান চেতনায় আনছেন। আমি দেখে খুব খুশি যে ভাঙড়ে অন্ততপক্ষে তিনি রক্তদান উৎসবে প্রায় 4,000-5,000-এর উপর লোককে দিয়ে রক্ত দিয়েছেন, তার মধ্যে মহিলাও আছেন। এটা একটা মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত ইতিবাচক প্রবণতা। তো সেই জন্যে আমার মনে হয় নওশাদ যা করছেন ঠিক করছেন। ভবিষ্যতে যদি ভুল করেন তাহলে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। এসআইআরে প্রায় 1.5 কোটি মতো মানুষের নাম সব মিলিয়ে বাদ দিয়েছে, এবং বেশ কিছু মানুষ পরিচিত, মানে মেহতাব হোসেন, রিচা ঘোষ, বিজেপির কয়েকজন বড় বড় নেতা, তাদের নামও বাদ চলে গেছে। তাহলে এই নামগুলো কি বিচারাধীন দেখে ভোট করার পক্ষে আপনি আছেন? দেখুন, আমি না আমার এই ব্যাপারে মতামত বহুদিন বলে দিয়েছি পরিষ্কার করে। এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন আনবার জন্য মমতা সমস্ত রকম পরিকল্পনা করছে। তিনি পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন। তিনি এত দুর্নীতি করেছেন, এত ঋণ করেছেন, দেনা দেনা যাকে বলি আমরা, পশ্চিমবঙ্গকে এখন শুধু বিক্রি করে দেওয়ার মতো অবস্থায় আছে। এই দেখছেন না, হঠাৎ কি যুবসাথী না কি একটা প্রকল্প, যুবশ্রী, যে পরিমাণ দরখাস্ত পড়েছে সেই পরিমাণ টাকা দিতে গেলে পরে পশ্চিমবঙ্গকে মোটামুটিভাবে আম্বানি, আদানি আর মোদির কাছে বিক্রি করে দিতে হবে। অর্থাৎ তিনি পালাতে চান। সরকারি কর্মচারী ন্যায্যপ্রাপ্ত ডিএ দিচ্ছেন না, স্কুল বন্ধ করে দিচ্ছেন, স্কুল তুলে দেওয়া হচ্ছে। আপনারা খোঁজ রাখেন আপনার গ্রামের কত নাবালিকা মেয়ে পাচার হয়ে যাচ্ছে, কত নাবালিকা মেয়ে বিয়ে হচ্ছে, সেই খোঁজগুলো করুন। সুতরাং তারা এই ঘোট পাকিয়ে রেখেছেন। এই ঘোটের সমাধান করতে করতে কি হবে আমি জানি না, কিন্তু সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোট করার চক্রান্তকে ব্যর্থ করতেই হবে। আপনারা সরকার ছিল যখন, বামফ্রন্ট সরকার, 1,88,000 লক্ষ কোটি টাকা দেনা ছিল। মমতা ব্যানার্জি তখন বলেছিল যে পশ্চিমবঙ্গকে দেনায় ডুবিয়ে দিয়ে গেছে বামফ্রন্ট। আর আজকে আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, মমতা ব্যানার্জি 6,00,00,000 টাকা, অর্থাৎ টোটাল 8,00,00,000 টাকা ঋণ করেছে। তাহলে মমতা ব্যানার্জি যখন ছেড়ে যাবে, তাহলে আপনারা যদি ডুবিয়ে দিয়ে যান, তাহলে উনি কি পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছেন? না, উনি আশ্চর্য, আপনারা ভুল বুঝেছেন, সাধারণ মানুষ বোকা বনেছে। আমরা দেনা করেছিলাম স্কুল তৈরি করার জন্য, আমরা দেনা করেছিলাম গরিব মানুষের আর্থিক সহায়তার জন্য, পঞ্চায়েতি ব্যবস্থা চালু করার জন্য। আমরা দেনা করি বিজ্ঞাপনের জন্য, দেনা করিনি মন্দির করার জন্য, দেনা করিনি নষ্টামি করার জন্য, দেনা করিনি। সুতরাং আমাদের সময় না, 47 সাল থেকে 2011, এটা ব্যাপক সময়। আর আজকে এই কয়েক বছরে তিনি আপনাকে আমাকে দেনার ডোবায় ডুবিয়ে দিয়েছেন। আপনারা যে প্রশ্ন বারবার করে এসছেন যে মমতা ব্যানার্জি আরএসএস এর নেত্রী, তিনি রাজ্যসভার 4টে সিটে প্রার্থী দিচ্ছেন, তার মধ্যে একজন আরএসএস কর্মী, মেনকা স্বামীজি, কি বলবেন এই প্রসঙ্গে? আমি তো প্রথম দিনই বলেছি, আমার তো যা বলার বলেই দিয়েছি, নতুন করে কিছু বলার নেই। দেখবেন, আরএসএসও চায় তারা প্রশাসন দুর্নীতি করুক এবং দুর্নীতির আড়াল করার জন্য ধর্মীয় বিভাজন করুক। তাই দেখবেন মোদী প্রশাসনও ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত। আরএসএস তার বিরুদ্ধে একটা কথা বলেন না। পিএম কেয়ারস ফান্ড, আমি বারবার বলছি, পিএম কেয়ার ফান্ডের টাকাতেই হয়তো হুমায়ুনকে মসজিদ তৈরি করার টাকা দেওয়া হয়েছে।
প্রতিবাদও করছেন না, তথ্যও দিচ্ছেন না। ইলেকট্রাল বন্ড হচ্ছে দুর্নীতির টাকা, সেই দুর্নীতির টাকা বিজেপিও পেয়েছে, মমতাও পেয়েছে। সেই জন্যই তারা তো প্রশাসনটাকে, রাজনীতিটাকে আরএসএস নির্ভর রাজনীতি করতে চান, যার মূল লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদের নামে মৌল হিন্দুত্ববাদী চিন্তা। দেখবেন যার ফলে মমতা জনগণের টাকা খরচা করে ইমাম ভাতা দেয়, পুরোহিত ভাতা দেয়, মন্দির করে। 3টে মন্দির হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারের টাকা, যা ইতিপূর্বে কখনো কল্পনা করা যেত না। যে আর বিজেপি শাসিত রাজ্য এগুলো হ্যাঁ, আরএসএস এর পরিকল্পনা। সেটা পশ্চিমবঙ্গে মমতা কার্যকর করছেন, সেই জন্য তার লোক চাই। রাজীব কুমারকে নিল, কে রাজীব কুমার? আমরা সারদা মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে, সারদা তদন্তে রাজীব কুমার একজন অভিযুক্ত। মমতা নিজে বাঁচবার জন্য, রাজীব কুমারকে বাঁচাবার জন্য, অর্থাৎ দুর্নীতিকে বাঁচাবার জন্য তাকে রাজ্যসভার সাংসদ করলেন। আর গুরুস্বামী তো সরাসরি আরএসএস। এরা কি বলবো? আপনারা দল বা আপনারা ক্রমশই বলে এসছেন যে রাজ্যের বেশ কিছু অধিকাংশ থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আপনাদের কথায় সত্যতায় প্রমাণিত হচ্ছে যে রাজ্য পুলিশ কমিশনার তার মেয়াদ শেষ হওয়ার আগেই, মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য হলেন। যেমন বাবরি মসজিদ রায় দেওয়ার পরে যেমন এই আপনি আবার কথাটা কেড়ে নিলেন। আমি তো বলতে যাচ্ছিলাম যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করার যে রায় দিলেন, যদিও আমার বন্ধু তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, সঙ্গে সঙ্গে তিনি রাজ্যসভায় চলে গেলেন। এখানে দুর্নীতি যারা করলেন, দুর্নীতি যারা করছেন, সঙ্গে সঙ্গে তাদের রাজ্যসভায় উন্নতি হলো। আর আরএসএসের পরামর্শদাতা, আমি লিখেছি পোস্টে, এই একটা কবিতা ছিল না বোধহয় মাইকেলের, নাচায় পুতুল যেটা দক্ষ বাজি করে, নাচাও তেমতি তুমি অর্বাচীন নরে। নাচায় পুতুল যেটা গুরুস্বামী বরে, নাচে মমতা তেমনি আমাদের অর্বাচীন করে। বর্তমান পশ্চিমবঙ্গ গণতন্ত্রের দেশ, সেই জায়গায় মাননীয় একের পর এক মন্দির করছে, প্রধানমন্ত্রী মেতে রয়েছেন তিনি রাম মন্দির নিয়ে। এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর বলে মনে করেন? আপনারা আজকে জিজ্ঞাসা করছেন, আমি তো 2011 সাল থেকে বলে আসছি এটা সাংঘাতিক ক্ষতিকারক। গণতন্ত্র বিরোধী চিন্তা, ধর্মীয় মৌলবাদ দেশের ক্ষতি করে। আমরা দেখতে পেয়েছি ধর্মীয় মৌলবাদ কীভাবে বাংলাদেশের ক্ষতি করেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছেন। ধর্মীয় মৌলবাদ এমন জায়গায় পৌঁছে গেছে যে আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের পররাষ্ট্র বন্ধুত্ব, অপারেশন সিন্দুর হলো, এমনকি মালদ্বীপ পর্যন্ত ভারতবর্ষের পাশে দাঁড়ায়নি, কিন্তু আফগানিস্তান দাঁড়িয়ে আছে, কারণ তালিবান আছে। মৌলবাদীদের সখ্য খুব নিবিড় সখ্য, সেই জন্যই এসব হচ্ছে। এটা সাংবিধানিক মূল্যবোধ সমস্ত কিছুকে ধ্বংস করা হচ্ছে। আপনাদেরই হাইকোর্টের আইনজীবী, তিনি বিজেপির সংসদ অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলছেন যে কেন্দ্রের যে বিজেপি আছে তারা চায় না যে রাজ্য থেকে মমতা সরকার সরে। দেখুন, কে কি বলেছেন তার উপরে আমি কোনো মন্তব্য করি না, কারণ প্রত্যেক মানুষেরই মন্তব্য করার স্বাধীনতা আছে, তার চিন্তা অনুযায়ী তিনি মন্তব্য করেছেন। অতএব তার কথা আমায় জিজ্ঞেস করছেন না, তাকে জিজ্ঞাসা করবেন, তিনি ব্যাখ্যা দিতে পারবেন।